আমার সাহাবীরা শুনে নাও, বনী ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি, ওই তিনজন ব্যক্তি অনেক 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 দূরে সফর রওনা করলো। সফর রাসূল সাহাবীদেরকে বলে, এই হাদিস থেকে কত যে মাসালা বাইরে গো। তিনজন মানুষ, ও আমার সাহাবীরা, তিনজন মানুষ বনী ইসরাইলের মধ্যে তিনজন মানুষ লম্বা সফরে রওনা করলো। লম্বা সফর যেতে 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 হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘূর্ণিঝড় ছিলেন তো, ঘরে থাকা যায়, ভয় লাগে না? ওই সময় অনেকে আজানও দেয়, আল্লাহকে ডাকেনি, এন তো আজানে উঠে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, তিনজন মানুষ, তারা কিন্তু বনী ইসরাইলের লোক। নবী খবর রাখে, খেয়াল করবে। বনী ইসরাইল তিনজন মানুষ সফর করতেছে যেতে 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 হঠাৎ ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। এত বিশাল ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় কারণে গাছের পাতাগুলো এদিক সেদিক জ্বলতেছে। ওই তিনজন মানুষ কোথায় আশ্রয় নিবে? পাহাড়ি মহল্লা, নাই বাড়ি, নাই ঘর, নাই কোনো থাকার অবস্থান, কোনো পরিবেশ নাই। রাসূল বলে, সাহাবীরা রে, ওই তিনজন মানুষ হঠাৎ করে তাকিয়ে দেখলো একটা পাহাড়ের নিচুর মধ্যে একটা গর্ত দেখা যায়। কোনো উপায় না পেয়ে তিনজন মানুষ ওই পাহাড়ের নিচে গর্তের ভিতরে তার আশ্রয় নিল। আশ্রয় তো নেয় নাকি? আশ্রয় নিল। হঠাৎ করে সাখরাতুল আজিম, ঘূর্ণিঝড়ের কারণে পাহাড়ের উপর থেকে একটি পাথর খণ্ড, বড় বড় একটি পাথর খণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গড়াইয়ে পড়তে 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 তিন বন্ধু যে গর্তের ভিতর আশ্রয় নিয়েছে, ওই পাথর খণ্ড পড়তে 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 ওই গর্তের মুখের মধ্যে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? গর্তের মধ্যে, মুখে। এর আমার সাহাবীরা, উম্মতেরা শুনো, রাসূল সাহাবীদেরকে বলতেছে, এই শুনো, এই তিন বন্ধু গর্তের ভিতরে পড়ে গেল। আর গর্তের ভিতরে পড়ার পরে সবাই পেরেশান হয়ে গেল। তিনজন বন্ধু পেরেশান হয়ে গেল, আফসোস শুরু করে দিল, হায় হায় হায়, মনে হয় আমাদের আর বাঁচার কোনো রক্ষা নাই, আর আমরা উদ্ধার হব না। মনে হয় আমরা তিন বন্ধু মনে হয় গর্তের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তিনজন বন্ধু এই জন্য এটা কয়, রাসূল সাহাবীদেরকে বলে, তিনজন বন্ধু, আমাদের মনে আর বাঁচবো না, আমরা তো পৃথিবীতে আলো দেখতেছি না। হঠাৎ করে তিনজনের মধ্যে একজন মানুষ, ওই মানুষটা বলে ফেললো, পেরেশান হয়ে না, চিন্তা করো না, চিন্তা করো না, বরঞ্চ একটু তাকাইয়ে দেখো, চিন্তা করো, মনে মনে কল্পনা জল্পনা করো, অতীতে যদি কোনো ভালো 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 কাজ করে থাকো, আমার বিশ্বাস ওই ভালো কাজটাকে উসিলা করে, আল্লাহর উপরে এতেকাদ নিয়ে বিশ্বাস করে, ভালো কাজকে উসিলা করে আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি, মনে হয় আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে আমার আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। বলুন না সুবহানাল্লাহ। নবী সাহাবীদেরকে বলছে, তিনজন গর্তের ভিতরে এই কথাগুলো বলতেছে, মনে হয় যদি আমরা ভালো কাজকে উসিলা করে আল্লাহর দরবারে চাই, আমাদের বিশ্বাস আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। এটা যখন বলল, সবাই একটু ভরসা, মনের মধ্যে সাহস আসলো। একজনে সর্বপ্রথম হাত উত্তোলন করলো আল্লাহর দরবারে। সর্বপ্রথম ওই গর্তের ভিতরে তিন বন্ধুর মধ্যে এক বন্ধু হাত উঠাইল, আল্লাহকে বলল, আল্লাহকে বলে, আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রভু, মাবুদ,
মাবুদ আমার একজন শ্রমিক ছিল, শ্রমিক। আল্লাহ প্রতিনিয়ত প্রত্যেক দিন এই শ্রমিক আমার বাড়িতে কাজ করতো আল্লাহ। ওই শ্রমিকের, ওই আমেলের কর্মচারীর পারিশ্রমিক বেশি ছিল না মাবুদ, পারিশ্রমিক ছিল সামান্য কিছু ধান অথবা চাউল। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ সামান্য চাল অথবা ধান তার পারিশ্রমিক ছিল। মুনাজাতের মধ্যে বলতেছে, এই কথা বলতেছে, রাসূল পাক সাহাবীদেরকে বলে, ওই লোকটা গর্তের ভিতরে এমন এমন কথা বলে, আমার নবী পূর্বের নবীদের উম্মতের খবর জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? দেখছেন মাসালা বাইরে হয়েছে, খেয়াল করবেন, অনেক মাসালা বাইরে হবে। প্রভু আমার শ্রমিক আমার বাড়িতে প্রতিনিয়ত প্রত্যেক দিন কাজ করত। আয় মালিক, দেখা গেল তার পারিশ্রমিক ছিল সামান্য ধান অথবা চাউল। কিন্তু আল্লাহ পাক হঠাৎ করে একদিন তার বাড়ি থেকে একটা সংবাদ আসলো, সংবাদ, মালিক ওই দিন পারিশ্রমিক না নিয়ে ওই শ্রমিক চলে গেল। আল্লাহ অনেক দিন হয়ে গেল মাবুদ, অনেক দিন হয়ে গেল, আর আমেল কর্মচারীর খবর নাই। প্রভু আমি দেখতে পেলাম তার দান অথবা চাউলটা নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন আমি তার দানটাকে জমিনের মধ্যে নিক্ষেপ করলাম, বীজ বপন করলাম। আয় আল্লাহ হঠাৎ করে তার ফসল এত চমৎকার হলো, সুন্দর হলো। ও মালিক আমি ফসলগুলা কর্তন করলাম, কর্তন করে এগুলাকে গোছানোর পরে আমি বাজারে নিয়ে গেলাম। বাজারে নেওয়ার পরে তার এই সম্পদ দিয়ে একটি গাভী খরিদ করলাম। আল্লাহ গাভী খরিদ করে আমি গাভী যখন বাড়িতে নিয়ে আসলাম, আনার পরে হঠাৎ করে দেখা গেল আমার শ্রমিক আমার বাড়িতে উপস্থিত হয়ে গেল। শ্রমিক উপস্থিত, শ্রমিক এসে বলে, মালিক মালিক ওই দিনের পারিশ্রমিক আমি নেই নাই, আমার পারিশ্রমিক দিয়ে দেন, আমার সম্পদ দিয়ে দেন। এই কথা বলার পরে মালিক বলে, নাও এই গাবি তোমার পারিশ্রমিক। বলে না, এটা তো আমার পারিশ্রমিক নয়, আমার পারিশ্রমিক ছিল সামান্য ধান অথবা চাউল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল হাদিস, এটা কিন্তু মিশকাত হাদিস, বুখারীতে আছে, লম্বা হাদিস। ওই মুহূর্তে মালিক বলল, অনেক দিন হয়ে গেল তুমি আসতেছো না, তোমার দান নষ্ট হয়ে যাবে, এই নিয়তে আমি জমিনে চিঠি দিলাম, ফসল হলো কর্তন করে এগুলো বাজারে নিলাম, বিক্রি করলাম, তোমার সম্পদ দিয়ে এই গাভীটা খরিদ করেছি, ওতে এটার মালিক তুমি নিজেই। আলহামদুলিল্লাহ বলেন। নাও এই সম্পদটা তুমি নিয়ে নাও, এই বাহন এই গাভীটা নিয়ে নাও। আমেলকে কর্মচারীকে তার হক বুঝাই দিন, আদায় করে দিলেন। ওই প্রার্থনাকারী গর্তের ভিতরে বলে, মাবুদ আয় আল্লাহ পাক, আয় আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি শ্রমিকের আমানত নষ্ট করি নাই, খেয়ানত করি নাই আল্লাহ, আমি তার হক সঠিকভাবে আদায় করেছি। তুমি যদি আমার উপর রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, মেহেরবানি করে এই পাথরখানা আমাদের থেকে সরাইয়া দাও। একজনে, কয়জনে? সাথে সাথে আল্লাহ পাকের প্রতি রহম হলো, করুণা হলো। আল্লাহ পাকের রহমতের কোনো কমতি আসেনি। ও রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আল্লাহ পাক তামাম পৃথিবীকে তার রহমত দিয়ে সাজিয়েছেন, বেষ্টন করে রেখেছেন। তিনি এমন রব, রুব্বাল খলিকাত লাম তানফাত খাজাইনুহু মামলুয়া, সৃষ্টি জগতের এমন স্রষ্টা যার ধন ভান্ডারে কোনো কমতি নেই, কোনো কমতি নাই। তার আল্লাহ পাকের গজব থেকে রহমতের দরিয়া বড়। আলহামদুলিল্লাহ বড়। আলহামদুলিল্লাহ। তিনি চান বান্দাকে মাফ করতে। কি চায়? আল্লাহ বলে, মুসা রে, আমার বান্দা আমার কাছে চায় যে, বান্দা বলে, আল্লাহ আল্লাহ আমাকে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। কিন্তু মুসা আমি তো শান্তি রাখছি কোথায়? বান্দা ওই জায়গায় নাই, বান্দা ওই জায়গায়